ভাই পরশু তো কুরবানি বাজার তো হয়ে গেল। তো হয়ে গেল, আমারও তো হয়ে গেছে, কিন্তু সারাকাল সবজির বাজারটা করা বাকি আছে। আমারও মশলাপাতি কেনা বাজার বাকি আছে, কালকে যাই কিনে নেবো। হ্যাঁ, তো আর যাওয়ার পথে আমাকে ফোন করে আমিও যাবো তোর সাথে বাজার, আর বুঝলি? বললাম নিমন্ত্রণ থাকলো, ভাবিকে নিয়ে চলে আসিস আর ভাস্তা দুটাকে নিয়ে আসিস। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে দাওয়াত দিলাম, বুঝলি? ভাবি জানার আমি জানকে আমার বাড়িতে অবশ্যই অবশ্যই নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। নিয়ে যাবো। মাথা নিচে কর, মাথা নিচে কর। তুই আমাকে নিচে তাকাতে বললি কেন? আরে রহমান দা শোন, পরশুদিন কুরবানি, আমি চাই না যে কারোর সাথে কারো আমাদের গন্ডল হোক। তার মধ্যে ওদের গ্রামের উপর দিয়ে যাচ্ছি। ও আচ্ছা, ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাহলে ওদের গ্রামের উপর দিয়ে গেলে আমাদের প্রবলেমটা কথা। তুই ওই হিন্দুদের দিকে ভয় পাস? না, ভয় পাওয়ার কিছু না, মানে দেখ ওই দেখ যেই পেরিয়ে গেল সেই হিন্দুদের নামে দুর্নাম করতে যায়। চল তো চল, রাজনীতি করি, চল চল তো। তুই কি হিন্দুদের দিকে ভয় পাস? আর চুপ করতো, এইসব কথা বাদ দিয়ে চল। এই, কি বলছিস তোরা? সামনে দিয়ে যখন আসলি তখন মাথা নিচু করে আর পেরিয়ে এসে হিন্দুদের নামে দুর্নাম। কি বলছিস তুই না? আমরা তো ওরকম কিছু বলিনি দাদা, আমরা তো চুপচাপ পারো একটা গল্প করতে নিজেদের মধ্যে। কি গল্প করছিস তোরা? কিন্তু আমরা তো ওসব কিছু বলিনি, পরশুদিন তো কুরবানি, সেই জন্য বাজার করতে গেছিলাম, এই জন্য আমরা দুজনের জন্য গল্প করছি। হ্যাঁ, তোদেরকে আমার চেনা আছে। কি বলতে যাচ্ছেন আপনি? তোদের মানে কি বলতে যাচ্ছেন আপনি? আমাদের গ্রামে এসে আমাদেরকে গরম দেখাচ্ছিস তুই? দাদা আমাদেরকে ক্ষমা করে দিন, ওর তরফ থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি, আমাদেরকে যেতে দিন। আরে দাঁড়া, তুই ক্ষমা আছিস কেন রে? আমি তো ভুলভাল কোনো কাজ করিনি। তুই একটা বেশি কথা বলছিস। তোর বেশি বার পারছে না? দাদা, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। ভাইজান আমাদের দেখুন, আমাদের দেখুন, ভাইজান হিন্দু ওই যে আলী দাদাকে হিন্দু পাড়া ধরে মারিচ্ছে। কোথায় ওই যে ওখানে সামনে। চল। এই বাপি আর রিপুন কোথায় মারছে, চল। মশাই, আপনি এর মধ্যে আসবেন না কিন্তু। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। দেখা গেল যে তোদের এই সমস্যার সমাধান আমি করে দিতে পারলাম। দেখেছিস এক একজনের কি হাল হয়েছে। আরে আলী, কি হয়েছে তো? দেখি কাম দাঁড়া, হাতটা ছাড়া। কি হয়েছে কি বলতে হবে? ওকে আমি বললাম যে ওদের দিকে তাকাস না, দূর দিয়ে চল, ঝামেলা হতে পারে। তো ওই আমাকে বোঝালো যে তুই কি ওদেরকে দিকে ভয় পাস। ওটাই ওরা দুজন শুনে আসে, আমাদেরকে মারধর করতে শুরু করে দিল। একদম বাজে কথা বলবি না। তুই পাশে দিয়ে আসার সময় তুই হিন্দুদের নামে বদনাম করছিলিস না? তুই সেরকম কিছু বলেছিলিস ওদের? না মাস্টারমশাই, আমি ওদেরকে কিছুই বলিনি। আমি তো জাস্ট আসতেছিলাম হাতে বাড়ি যাওয়ার জন্য। মাস্টারমশাই, একটু ভেবে দেখেন, আমাদের ধর্ম সম্বন্ধে ওরা বাজে বাজে কথা বলেছে। এই, তুই বাজে কথা বলিসনি? তুই তো তখন বললি। কি বলছিস? আমি বাজে কথা বলেছি? আমি মানুষ ধর্মকে তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। আর ধর্ম নিয়ে এত বাদ বিচার কেন? ওদেরকে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। চল তোরা সবাই, এই ওট। তোরা যেই ধর্ম নিয়ে মারামারি করছিস, কারো ধর্মই বড় না। সমস্ত সময় একটা কথাই মাথায় রাখবি, ধর্ম সকলের মাথার উপরে আছে, কিন্তু তাকে নিয়ে লড়াই করা ঠিক নয়। ধর্ম সব সমান। না, আমাদের ধর্ম বড়। না, আমাদের ধর্ম বড়। এই, তুই জানিস না আমাদের ধর্ম বড়? চল, আমি না, তুই তোদেরকে জানিস দেখিয়ে না। দিচ্ছি কার ধর্ম বড় কার ধর্ম ছোট। আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জমিটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে মাটিগুলো রয়েছে। হ্যাঁ, এই মাটিগুলো এখান থেকে কেটে ওই সাইডে ফেলতে হবে। যে সবার আগে করবে আমি মেনে নেব তার ধর্ম বড়। আমি তো আগে করে দেবো। হ্যাঁ, আমি আগে করে দেবো। আমি আগে করবো। আমি সেটাই দেখবো আজকে, কার ধর্ম বড়। তোর ধর্ম বড় না ওর ধর্ম বড়।
দাও আমাকে, আমার ধর্মটাকে আমাকে জয় করতেই হবে ভগবান। আরে দাঁড়া 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 চলো সব পেছনে 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 এই জলটা নিয়ে আয় তো। আচ্ছা এবারে তুই আমায় বল বাবা, তুই হিন্দুর হাতে জল খাবি না মুসলমানের হাতে জল খাবি? তুই শুধু জল খাবি, যে কোনো কারো হাতে দিলে হবে? পানি খাবি? কার হাতে খাবি পানি, হিন্দুর হাতে না মুসলিমের হাতে? শুধু পানি খাবি, হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই? খা কর। ঠিক আছিস? সুস্থ আছিস? বস। এবারে আমার দিকে তাকা দেখি। এবারে তোরা দুজন বল, কার ধর্ম বল। কারো ধর্মই বড় না মাস্টারমশাই, মানুষত্বই বড়, যেটা আজকে আপনি আমাদেরকে দেখেন। বুঝতে পারলি তো? সমাজে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই, আমরা সকলেই মানুষ। আর আমাদের সকলের সব থেকে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম, যেটা তোরা ভুলে গেছিলিস, ভুলে গিয়ে আজকে এই লড়াইটা করছিলিস। এই লড়াই করলে চলবে না, এভাবেই বুঝতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, বুঝেছিস? আজকে যেই শিক্ষাটা তোরা পেলি, সেই শিক্ষাটা অবশ্যই তোরা তোদের সন্তানদের, তোদের আশপাশের যত লোকজন আছে সকলকে দিবি, যাতে তারাও কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ না করে, বুঝেছিস? এবারে তোরা বুঝতে পারলি তো যে কারো ধর্মই বড় নয়, মনুষ্যত্ব ধর্মই সব থেকে বড়। তাহলে চল যত দূরত্ব ছিল সব কমিয়ে। মুসলমান মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।